দীঘার এই হোটেলে আসলে তোমরা সমস্ত ফ্যাসিলিটির সাথে কিন্তু পাবে সুইমিং পুলে মজা। কেমন লাগছে দীঘাতে এসে বলো? দারুণ 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 অ্যামেজিং। রুমে যদি 3 জন থাকেন সেই ক্ষেত্রে 799 টাকা করে। মজা লাগছে। এবছর গরমের শুরুতেই আমাদের ট্যুর প্ল্যান ছিল বাঙালির সবথেকে পছন্দের জায়গা দীঘাতে। আর তোমাদের সাথে সন্ধান দেব দীঘার বুকে এক দারুণ সুইমিং পুলওয়ালা হোটেলের, তাও আবার বাজেটের মধ্যেই। এছাড়াও থাকছে সারাদিনে খাওয়া দাওয়া ঘোরার সম্পূর্ণ রকমের তথ্য। তাই ভিডিওটি কেউ স্কিপ না করে দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা। তো আমরা এখন চলে এসেছি কলকাতা এসপ্ল্যানেডে, মানে ধর্মতলায়। যেহেতু এবারে আমাদের ট্যুর হচ্ছে দীঘাতে, ট্রেনে আমরা টিকিট পাইনি, তো এবারে আমরা দীঘা যাচ্ছি বাসে করে। ন্যাচারাল সবাই জানো যে এসপ্ল্যানেড থেকে মানে ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে দীঘায় যাওয়ার জন্য রাতের বাসগুলো ছাড়ে। তো এখানে অনেকগুলোই বাস রয়েছে দেখছি, তো আমরা বেশ কিছু বাস দেখবো। তার মধ্যে থেকে যে বাসটা আমাদের বেটার বলে মনে হবে সেই বাসটার থেকে আমরা সিট বুকিং করবো। যারা ভিডিওটি দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। যেহেতু এসপ্ল্যানেড চলে এসেছি, তো দেখি কোন বাসটা ভালো হয়। দাঁড়িয়ে আছে কিন্তু এখন এসপ্ল্যানেডে, আর এখানে এসে কিন্তু প্রচুর কিন্তু দীঘার বাস আছে। এই যেমন এক্সপ্রেস লাইনের একটা বাস বার হচ্ছে, আর ওদিকে আছে এক্সপ্রেস লাইনে প্রচুর বাস আছে। সামনে কিন্তু আছে শ্যামলী। তো এখানে কিন্তু দীঘায় যাওয়ার জন্য তোমরা প্রচুর বাসের অপশান পেয়ে যাবে। আমরা এবারে একটা বাস অলরেডি দেখে নিয়েছি, তো আমাদের যে বাসটা আছে সেটা কিন্তু এই সামনে। তো চলুন দেখি। এবারে আমরা যে বাসে করে দীঘায় পৌঁছাচ্ছি, বাসের নাম হচ্ছে ময়ূরী। এখানে এসেই আমরা বাস দেখে মানে সিট দেখে তবে এখানে এসে স্পট বুকিং করেছি, অনলাইন থেকে কিন্তু করিনি। বাসের ভেতরটা আকাশ তোমাদেরকে দেখাবে, আর আমাদের কিন্তু টিকিট কাটা হয়ে গেছে। এই যে এটি একটি এসি বাস, আমাদের পার হেড ভাড়া পড়েছে 250 টাকা করে। তবে বাসের ভাড়া কিন্তু সিজন ওয়াইজ চেঞ্জ হয়, মানে যেহেতু সামনেই গরমকাল পড়ছে প্রপার সিজন, বাসের ভাড়া কিন্তু 300 থেকে 350 টাকা হতে পারে। তবে যারা স্পট বুকিং করবে এখানে এসে তোমরা অবশ্যই বার্গেনিং করবে। তো আপাতত আমাদের টিকিট কাটা ডান, এখন ভেতরে যাব। আর তার আগে আকাশ তোমাদের বাসের ভেতরটা একটু ঘুরিয়ে দেখাবে, বাসের ভেতরটা কেমন। চলো। বাসের ভিতরটা কিন্তু এমন সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করা আছে, বেশ দারুণ লাগছে। আর সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু 3/2। আমরা এবার দীঘাতে যাচ্ছি কিন্তু 3 জনে, আমাদের সাথে মধু আছে, দাদা রয়েছে আমাদের সাথে প্রথমবার। আর আমরাই 3টে সিট বুকিং করেছি এখানে। তো জার্নিটা কেমন হবে জানি না, এই ট্রাভেলসের সাথে প্রথমবার দীঘা যাচ্ছি। এক্সপিরিয়েন্স কেমন হয় সেটা তো যেতে যেতে বলবো, ভালো হলে অবশ্যই তোমাদেরকে বলবো যে তোমরাও আসো। আর এই বাসটা কিন্তু ছাড়বে রাত 11:15। এখনো বেশ অনেকক্ষণ সময় আমাদের হাতে আছে, তাই বাড়ি থেকে আমরা ডিনারটা করেই নিয়ে এসেছি, এখানে বাসের মধ্যে বসেই খাবো আর কি। তবে বাসটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ব্যাগপত্র রাখার জন্য এখানে অনেক জায়গা রয়েছে দেখছি, বেশ ভালো। সিটে কিন্তু বসে পড়লাম, আর সিটে বসে এখানে কিন্তু লেগ স্পেসটাও বেশ ভালো, দারুণ লাগছে। আর এই যে আমার মাথার উপরে কিন্তু এখানে 2টো এসি ভেন্ট আছে, আর এখানে একটা নাইট ল্যাম্প আছে। শুধু একটা জিনিস মিসিং লাগলো, এখানে কোনো ইউএসবি পোর্টের কোনো সিস্টেম নেই, যে মোবাইল চার্জ দেওয়ার ব্যাপারটা। বাদ বাকি ঠিক আছে, অ্যাভারেজ বাস। আর ওর বাসের টিকিট কাউন্টার কিন্তু এখানে। ঘড়িতে 11:15 বাজার সাথে সাথেই আমাদের বাস এসপ্ল্যানেড থেকে ছেড়ে দিল। এই বাসটি দীঘায় পৌঁছাবে ভোর 4:30টার মধ্যে। ঘড়িতে কিন্তু এখন বাজে 12:45। আর এই যে ইতিমধ্যে কিন্তু আমাদের বাসটা এসে দাঁড়ালো কোলাঘাটে। আর কোলাঘাটে কিন্তু এখানে প্রচুর দোকানপাট আছে, তোমরা চাইলে কিন্তু রাতের ডিনারটা এখান থেকে করতে পারো। আর এখানে কিন্তু আমাদের বাস 10 থেকে 15 মিনিট হল দেবে, তারপরে কিন্তু আবার ছেড়ে যাবে দীঘার উদ্দেশ্যে। ঘড়িতে বাজে এখন রাত 3:30, আর 3:30 নাগাদ আমাদেরকে নামিয়ে দিয়েছে ওল্ড দীঘাতে। আমাদেরকে বলেছিল যে 4টে থেকে 4:30টার মধ্যে নামাবে, ন্যাচারাল সেটাই হয়। আমরা আগে যে কবার দীঘাতে এসেছি সে কবার ওরকম সময়তেই নেমেছি, আর সেরকম টাইম ধরেই আমাদের বাস ধরা। স্পেশালি বাস জার্নিটা জানানোর দরকার ছিল। তো বাস জার্নিটা খুব যে খারাপ তা বলবো না, তবে সিটগুলো পুশব্যাক সিট বলে আমরা বুকিং করেছিলাম, খুব একটা বেশি কমফোর্টেবল ছিল না। আর আমরা কোথায় হোটেল নেবো সেটা এখনও পর্যন্ত ডিসাইড করিনি, তবে একটা ভালো সুইমিং পুলওয়ালা হোটেল নেব এটা ঠিকঠাক করেছি। এখন তো কোনো হোটেল খোলা নেই, তো কি আর করব, কিছুটা টাইম আমরা বিচে কাটাবো। আর তারপরে দেখি যদি সময় থাকে তাহলে মোহনার দিকে যেতে পারি।
তো পরপর এক এক করে শেয়ার করব, চলো দেখতে থাকো। এরপর ভোর 6টা নাগাদ আমরা চলে এলাম ওলদিঘাট সি ওয়াক বিচে। এখান থেকেই সোজা 5 মিনিট হাঁটলেই মোহনা পাবে। তবে এখানে এসে দেখলাম মাঝি ভাইয়েরা মাছ ধরে নৌকা নিয়ে ফিরেছে। দেখতে কিন্তু বেশ দারুণ লাগছিল। আর ওই যে দূরে সূর্যি মামা সবে উদয় হচ্ছে। আমরা মোহনাতে তো চলে এসেছি, আর মোহনাতে কিন্তু এই টাইপের তোমরা অনেক দোকান পাবে। তার থেকে একটা দোকানে আমরা বসে গেছি, আর সকালবেলা একটু খাওয়া দাওয়া চলছিল। চা নিয়েছিলাম, আর এখানে মুড়ি, এছাড়াও এখানে ঘুগনি রয়েছে, মুড়ি ঘুগনি, তারপরে ডিম টোস্ট, এগুলো পাওয়া যাচ্ছে দেখলাম। এদিকে দেখো কত লোক, প্রচুর লোক। মোহনায় দেখো কত দোকান বসেছে এখানে। এই যে এখানে এইসব কসমেটিকগুলো বিক্রি হচ্ছে, এখানে চশমার দোকান রয়েছে, আর ওই দিকটাতে আবার শাখার দোকান রয়েছে দেখছি। যে এখানে কিন্তু প্রচুর এরকম শাখার দোকান রয়েছে, এগুলো সব 100 টাকা করে, আবার 150 টাকা শাখাও আছে। এত কমে কি করে এরা বিক্রি করে জানি না, তোমরা আসলে দেখে কিনো। আর এদিকে দেখো ডাবের দোকান রয়েছে, এদিকে চশমার দোকান। আর এই রাস্তাটা কিন্তু সোজা চলে গেছে ফিশ মার্কেটের দিকে। এখন আমরা ফিশ মার্কেটেই যাচ্ছি। এরকম শুটকি মাছের দোকান কিন্তু এই ফিশ মার্কেটে ঢোকার আগেই পাবে তোমরা। প্রচুর রকমের মাছ আছে দেখো এখানে। দেখো এখানে কত মাছ বিক্রি হচ্ছে। এগুলো হচ্ছে বাগদা চিংড়ি, দু রকমের বাগদা রয়েছে। এই যে এইগুলো 250 টাকা কেজি বলছে। আর ওদিকে দেখো পমফ্রেট মাছ, দেখো কত রকমের সাইজ। আর কাঁকড়াগুলো দেখো কি বড় বড় কাঁকড়া। এই যে এখানে দেখো লাল রঙের ভেটকি বিক্রি হচ্ছে। এই যে আমি প্রথমবার দেখলাম এই ভেটকি। ফিশ মার্কেট দেখে আমরা ফিশ মার্কেটের মধ্যেই রয়েছে গাড়ি স্ট্যান্ড। তো গাড়ি স্ট্যান্ড থেকে একটা টোটোতে উঠে পড়েছি। এদের হোটেল আগে থেকে ঠিক নেই, যেটা তোমাদেরকে বললাম একটা ভালো হোটেল দেখবো, তবে সেই হোটেল যেন সুইমিং পুলওয়ালা থাকে, সেটাই আর কি ইচ্ছা। কারণ তোমরা আগের আমার দীঘার অনেকগুলো ভিডিওতেই কমেন্ট করেছো, অনেকেই জানতে চেয়েছো যে দীঘার সুইমিং পুলওয়ালা হোটেল দেখাও, কেমন কি প্রাইস পড়ে। তো এবারে ভাবছি নর্মাল হোটেল নেবো না, একটু ভালো হোটেল নেবো। মানে ভালো হোটেল বলতে বাজেটের মধ্যে হবে, আবার সুইমিং পুল থাকবে। তো তেমন একটা হোটেল আজকে তোমাদেরকে সন্ধান দেবো। তো এখন আমরা ব্যাগপত্র নিয়ে আবার ফিরছি ওলদিঘাটে। বেশ কয়েকটা হোটেল ঘুরে তারপরে তোমাদেরকে জানাবো কোনটা নিচ্ছি। আমরা কিন্তু মোহনা থেকে টোটো করে এই রাস্তাটা ধরে এলাম। আর এই যে এই রোডটা কিন্তু ওই যে দূরে দেখা যাচ্ছে ওলদিঘা সি বিচ। আর আমাদের যে হোটেলটা আছে সেই হোটেলটা কিন্তু এই সামনেই। এটাই কিন্তু ব্যারিস্টার কলোনি। এই রোড থেকে আমাদের হোটেলের ডিস্ট্যান্স 2 থেকে 3 মিনিটের কিন্তু ডিস্ট্যান্স। আমরা কিন্তু ব্যারিস্টার কলোনির ভিতরে ঢুকে পড়লাম। আর এই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা এখন চলে এসেছি আমাদের এবারে থাকার ঠিকানা, হোটেল রেনেসাস কোস্টাল ইন। এই যে সামনেটাই হোটেল, তো সামনেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। হোটেলের ফ্রন্ট লুক কিন্তু এটা। আর সামনে এখানে কিন্তু এরকম দোলনা করা আছে, আর এখানে লেখা আছে হোটেল রেনেসাস কোস্টাল ইন। আর এটা কিন্তু কার পার্কিং এরিয়া হোটেলের সামনে। তো এই যে সামনেটা কিন্তু রিসেপশন, এটাই কিন্তু হোটেল রেনেসা কোস্টাল ইনের হচ্ছে রিসেপশন। এই যে সায়নী কিন্তু অলরেডি ঢুকে পড়েছে। 9:30টায় যেহেতু চেক ইন রয়েছে, তো আমাদের রুমটা এখনো খালি হয়নি, সাফাই হবে তারপরে আর কি রুমটা দেওয়া হবে। আর আমাদের ব্যাগপত্রগুলো এখন আপাতত রিসেপশনেই রয়েছে। হোটেলে রুম নেওয়ার জন্য যে ফর্মালিটিসগুলো লাগে আর কি রিসেপশন থেকে, সেগুলো সারতে হবে। যেমন নিজেদের আইডি প্রুফ দিয়ে এন্ট্রি করতে হয়, তো সেগুলো আমরা একা একা করে নেবো এখন, তারপরে রুমটা শেয়ার করবো। হোটেলে কিন্তু এরকম লিফটেরও ব্যবস্থা আছে। তো আমরা কিন্তু ফার্স্ট যাব সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে কিছু রুম তোমাদের সাথে শেয়ার করব। আমরা সেকেন্ড ফ্লোর চলে এসেছি, আর এই রুমটার নাম্বার হচ্ছে 202 নম্বর রুম। এই যে তো এখন রুমের মধ্যে যাব, ভেতরটা কেমন তোমাদের সাথে শেয়ার করব। আর দেখি এই রুমটা নিতে পারি কিনা। রুমের মধ্যে চলে এসেছি। রুমটা কিন্তু বেশ স্পেশাল। যে রুমের মধ্যেই রয়েছে এরকম একটা কিং সাইজ বেড, যেখানে 2 থেকে 3 জন আরামসে শুতে পারবে। বেডের উপরে দেওয়া হয়েছে রানার, সাথে কিন্তু রয়েছে টাওয়ালের ব্যবস্থা। আর এদিকে খুব সুন্দরভাবে রুমটা সাজানো, তার জন্য এই উপরে দেখো একটা দারুণ ফ্রেম রয়েছে, কুশন দেওয়া রয়েছে। আর এটি একটি এসি রুম, এসি রয়েছে, ফ্যানের ব্যবস্থা রয়েছে। আর এদিকে কিন্তু রয়েছে ইন্টারকমের ব্যবস্থা, আর সাথে রয়েছে বেড সাইড টেবিল। আর চার্জিংয়েরও ভালো ব্যবস্থা রয়েছে। এদিকে দেখছি সোফা রয়েছে, একটা ছোট্ট টি টেবিল রয়েছে। আর এদিকে রয়েছে ওয়ার্ড্রোব, এই যে, আর এলইডি টিভি রয়েছে। এখানে টি সেট দেওয়া রয়েছে, আর সাথে রয়েছে ইলেকট্রিক কেটেল। কমপ্লিমেন্টারি 2টো বটল দেওয়া রয়েছে, ওয়াটার বটল। এদিকে রয়েছে বাথ কিট, এই যে। আর আমাদের সামনে কিন্তু রয়েছে একটা বড় মিরর। এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এদিকে রয়েছে এই যে ওয়াশরুম, অ্যাটাচ ওয়াশরুম পাবে তোমরা। ওয়াশরুমের ভেতরটা একটু দেখাই চলো। এই যে অ্যাটাচ ওয়াশরুম, ওয়াশরুমের ভেতরটা একদম নিট অ্যান্ড ক্লিন। কমোড রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার,
এই যে, আর বেসিনের ব্যবস্থা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই যে রুমটা তোমাদেরকে দেখালাম, ভাড়াটা বলিনি, রুমটা পছন্দ হয়েছে, তবে এনারা বলছেন যে এনাদের একটা ব্যালকনি ভিউ রুম রয়েছে। তো এখন ওইটা দেখি চলো, ব্যালকনি ভিউ রুমটা কেমন। সেকেন্ড ফ্লোরে আরও একটা রুম তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো এটা হলো 206 নম্বর রুম। এই রুমটা একটু ডিফারেন্ট বলে শেয়ার করব, যদি পছন্দ হয় তাহলে এই রুমটা আমরা নিতে পারি। তো চলো ভেতরে যাই। ভেতরে চলে এসেছি আমি, মানে রুমের ভেতরে চলে এসেছি আমি। ভেতরে রয়েছে এরকম কিং সাইজ একটা বেড, যেখানে 2 থেকে 3 জন শুতে পারবে। এদিকে সোফা রয়েছে, টেবিল রয়েছে, পুরো রুমটাই কিন্তু খুব সুন্দরভাবে সাজানো যেটা দেখছি। আর ওদিকে রয়েছে ওয়ার্ড্রপের ব্যবস্থা, ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে ওদিকে। এদিকে রয়েছে এলইডি টিভির ব্যবস্থা। আর এদিকে কিন্তু দেওয়া হয়েছে এই যে বাথ কিট। প্রত্যেকটা রুমেই কিন্তু দেওয়া হয়েছে এই যে মেনু চার্ট। তো যেহেতু এনাদের ইনহাউস একটি রেস্টুরেন্ট রয়েছে, তো সেই জন্য প্রত্যেকটা রুমের মধ্যে কিন্তু মেনু চার্ট প্রোভাইড করা হয়েছে, মানে রুমে বসেই তোমরা খাবার দাবার অর্ডার দিতে পারবে। এই যে এদিকে কিন্তু রয়েছে একটা বড় মিরর, আর এখানে রয়েছে এই যে টি সেট, ইলেকট্রিক কেটেল দিয়েছে। আর এই রুমে কিন্তু রয়েছে এই যে ফ্যান, আর এদিকে রয়েছে এসির ব্যবস্থা। আর এই রুমের একটা সবথেকে ভালো বিশেষত্ব হলো এই যে একটা খোলা উইন্ডো পাবে তোমরা। উইন্ডোটা কিন্তু বেশ সুন্দর, সাথে কিন্তু পাচ্ছ খোলা ব্যালকনি। কি দারুণ দেখো, এই দিকটাতে এরকম গ্রিনারি ভিউ রয়েছে। আর এই সাইডে আমাদের যে হোটেল, সেই হোটেলের ফ্রন্ট লুকটা এখান থেকে দেখতে পাচ্ছি, মানে নিচটা দেখতে পাচ্ছি। হোটেলটি সি ভিউ না হলেও কিন্তু এই হোটেলের বেশ কিছু রুম আছে যেগুলো ব্যালকনি থেকে একটা অন্যরকম ভিউ পাওয়া যায়, যেমন এই গ্রিনের ভিউ, এটা আলাদাই শান্তি। তো এই রুমটি আমাদের নেওয়ার ইচ্ছা আছে, তবে দাদারা বলছে যে দাদাদের নাকি 4 বেডের রুম রয়েছে। যেহেতু এবারে আমরা 3 জন এখানে এসেছি, তো একটা রুমে এমনিতেই 3 জন মানে অ্যাডজাস্ট করে থাকা যায়, আমরা একটা রুমই নেবো সেরকমই আর কি ডিসিশন নিয়েছি। তো বলছে একটা 4 বেডের রুম রয়েছে, সেটাও দেখবো। যদি 4 বেডের রুমটা পছন্দ হয় তাহলে হয়তো 4 বেডের রুমটা নিতে পারি, কারণ স্পেসটা অনেকটা পাবো, এটাই আর কি। তো ভাড়াগুলো আমি পরে জানাবো, আগে 4 বেডের রুমটা শেয়ার করি। তারপরে যে 4 বেডের রুমটা তোমাদেরকে বলছিলাম দেখাবো, তো 4 বেডের রুমের সামনে চলে এসেছে। এই রুম নাম্বার হচ্ছে 101, আর এটা রয়েছে ফার্স্ট ফ্লোরে। এই যে রুমের মধ্যে চলে এসেছি। রুমটা কিন্তু ভীষণ খোলামেলা একটা রুম, মানে বেশ বড়। যেহেতু এটি একটি 4 বেডের রুম, রুমের মধ্যে রয়েছে বড় বড় 2খানা বেড, এক একটা বেডেই প্রায় 2 থেকে 3 জন শুতে পারবে। তাহলে এই রুমটাতে কিন্তু তোমরা প্রায় 5 থেকে 6 জন কিন্তু শুতেই পারবে। দুটো ফ্যান রয়েছে, এসি রুম এটি। এছাড়াও এদিকে কিন্তু রয়েছে এই যে ওয়ার্ড্রপ, আর এখানে রয়েছে এই যে সোফা, একটা টেবিলের ব্যবস্থা, আমাদের ব্যাগপত্রগুলো এখানে রাখা রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে, আর ওখানে রয়েছে চার্জিংয়ের ভালো ব্যবস্থা। এদিকে রয়েছে ইন্টারকমের ব্যবস্থা, আর এছাড়াও কিন্তু রয়েছে এলইডি টিভি। এদিকে একটা উইন্ডো রয়েছে, ওদিকে বিশেষ তেমন ভিউ নেই, ওদিকের হোটেলগুলো দেখা যাচ্ছে। এই রুমেও কিন্তু রয়েছে একটা খোলা জানালা, যেটা আগের রুমেও ছিল। এই যে এই উইন্ডোটা দিয়ে বাইরের ভিউটা নেওয়া যায়, তবে এই উইন্ডোর যে ডোরটা রয়েছে এটা আবার ওপেন হয়, মানে এটা একটা খোলা ব্যালকনি। দারুণ লাগছে কিন্তু দেখো, আর এই সামনেটা দেখা যাচ্ছে। আর এই রুমে কিন্তু দেওয়া হয়েছে এই যে একটা মিনি ফ্রিজও। এদিকে রয়েছে এই যে মিররের ব্যবস্থা, সাথে রয়েছে এই যে বাথ কিট, ইলেকট্রিক কেটেল দেওয়া হয়েছে, এই যে টি সেট রয়েছে এই জায়গায়, এই যে ওয়াটার বোতল রয়েছে। আর এদিকে রয়েছে ওয়াশরুম, এই যে অ্যাটাচ ওয়াশরুম, কমোড রয়েছে, এখানে বেসিন, গিজার, শাওয়ার, একটা ওয়েস্টার্ন ওয়াশরুম, এদিকে মিরর রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোটেলের বেশ অনেকগুলো রুম তোমাদের সাথে শেয়ার করেছি, ভাড়াগুলো বলিনি, ভাড়াগুলো বলবো একটু পরে। তবে তার আগে আমরা কোন রুমটা নেব সেটা নিয়ে একটু কনফিউজ ছিলাম। এই 4 বেডের রুমটা দেখার পরে আমাদের এই রুমটাই পছন্দ হয়েছে। এই রুমটি যেমন খোলামেলা, তেমন 3 থেকে 4 জনের বেশি এই রুমটা তোমরা নিতেই পারো। একটা খোলামেলা রুম, দারুণ, সব দিক দিয়েই দারুণ, তাই এই রুমটি আমরা নিচ্ছি। তবে তার আগে চলো, এই হোটেলে কিন্তু রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা, সুইমিং পুলটা একটু দেখাই। হোটেল রেনেসাঁস কোস্টাল ইনের আরও একটি মূল আকর্ষণ আছে, সেটি হলো এই হোটেলে আছে ইনডোর সুইমিং পুল। বেশ বড় একটা সুইমিং পুল রয়েছে এখানে। একটু পরে আমাদের সুইমিং পুলে আসার ইচ্ছা আছে, যেহেতু গরম পড়েই গেছে, আর গরম মানেই তো সুইমিং পুলের ডিমান্ড থাকবেই সবার কাছে। আর তোমাদেরকে আমি বারবারই বলেছি প্রথম থেকেই, মানে দীঘা আসার আগে থেকেই, যে এবারে কিন্তু আমি দীঘায় হোটেল নেবো, একটা সুইমিং পুলওয়ালা ভালো হোটেল নেবো, যেটা বাজেটের মধ্যে থাকবে। রুমে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। এখন বাজে ঘড়িতে সকাল 10টা। তো আমাদের সামনে ব্রেকফাস্ট এসে হাজির হয়েছে, যে রুমেই ওনাদেরকে বললাম প্রোভাইড করতে, ওনারা সেই মতো দিয়ে গেছে।
সামনে হাজির হয়েছে ব্রেকফাস্টটা আমরা নিয়েছি এগ টোস্ট। এই যে আমাদের এগ টোস্টের দাম পড়েছে 60 টাকা এক প্লেটের দাম, আর এক কাপ চার দাম পড়েছে 20 টাকা। রুম থেকে ফ্রেশ হয়ে এখন কিন্তু আবার দুজনে বেরিয়ে পড়লাম। এখন ঘড়িতে বাজে সকাল 11:30। এখন আমরা যদিও স্নান করিনি, স্নান করব ফিরে, তবে তার আগে কিছুটা সময় আমাদের হাতে আছে যেহেতু, তো আমরা ভাবছি এই সময়টা রুমে বসে টাইম নষ্ট না করে একটু নিউ দীঘার দিকে যাই। আর উদয়পুর সি বিচ আছে, সেখানেও যাওয়ার ইচ্ছা আছে, তো সেই মতোই আর কি বেরিয়ে পড়েছি তিনজনে। এখন এই হোটেল থেকে বেরিয়ে একটা টোটো ধরবো, টোটো ধরে যাবো কিন্তু নিউ দীঘায়। হোটেলের সামনে থেকে এই রোডটা দিয়ে বেরোলাম, আর হোটেলের সামনে যে রোডটা তোমাদেরকে দেখাচ্ছিলাম এই রোডের এখানেই কিন্তু রয়েছে এই যে টোটো স্ট্যান্ড, একটা টোটো এই যে বেরিয়ে যাচ্ছে। এখান থেকে টোটো নিয়েই তোমরা কিন্তু নিউ দীঘা, উদয়পুর, তালসারি মানে সাইট সিনগুলো করতে পারবে, নিউ দীঘা যেতে পারবে, মোহনা যেতে পারবে এখান থেকে টোটো নিয়েই। এখান থেকে আমরা একটা টোটো অলরেডি নিয়ে নিলাম এই যে। আর টোটোতে আমাদের নিউ দীঘা পর্যন্ত যেতে ভাড়া পড়ছে কিন্তু তিনজনের 80 টাকা। এই যে এই হচ্ছে দীঘার জগন্নাথ ধাম, আন্ডার কনস্ট্রাকশন এখনো যদিও, তবে খুব শিগগিরই কিন্তু ওপেন হবে যেটা শুনতে পাচ্ছি। এই যে দারুণ লাগছে কিন্তু, দেখো খুব তাড়াতাড়ি ওপেন হবে। গেটটা তো একদম মনে হচ্ছে রেডি হয়ে গেছে, আর মন্দিরগুলো খুব সুন্দর লাগছে। এই যে টোটোতে কিন্তু আমাদের একদম সি বিচের পাশেই নামিয়ে দিল, সামনেই কিন্তু নিউ দীঘা সি বিচ। তো আমরা এখন সি বিচের দিকটাতেই যাব। নিউ দীঘা সি বিচে যাওয়ার সময় কিন্তু এরকম প্রচুর দোকান দেখতে পাবে। এটা কিন্তু নিউ দীঘা সি বিচ মার্কেট, সব রকম জিনিসের কিন্তু দোকান এখানে চোখে পড়ছে। পুরো দেখুন সামুদ্রিক জিনিসের দোকান এটা, এখানে শাঁখা, শঙ্খ এইগুলো সব বিক্রি হচ্ছে। ফাইনালি কিন্তু চলে এলাম নিউ দীঘা সি বিচ। তো চলো সি বিচটা তোমাদের সাথে শেয়ার করি। ভ্রমণপ্রিয় বাঙালির দীঘা সবসময় প্রিয়, তাই কিন্তু আমাদের বারবার ভালো লাগে দীঘায় আসতে। যেহেতু সামার পড়েই গেছে আর দীঘারও সিজন শুরু হয়ে গেছে পুরোপুরিভাবে, যদিও এটা বলা বাহুল্য যে দীঘার কোনো সিজন হয় না, দীঘায় মানুষ সারা বছর আসে, তবুও গরমকালে সমুদ্রের প্রতি একটা আলাদাই আকর্ষণ থাকে মানুষের। গরম পড়তে না পড়তেই দীঘার কিন্তু একেবারে রূপ বদলে গেছে। দীঘায় এখন মানুষের জনসমুদ্র, তার কারণ হাজার হাজার লোকে এখন সমুদ্রে নেমেছে, গুণে শেষ করা যাবে না। শুধু কালো মাথা দেখতে পাচ্ছি আমি। দারুণ লাগছে আমার দীঘায় এসে। ন্যাচারাল বিচে আসলে যেগুলো এখানে থাকে দেখছি, প্রচুর ডাবের দোকান রয়েছে। সমুদ্রে এসে ডাবের জল না খেলে ঠিক ভালো লাগে না। তো সমুদ্রের হয়তো আমরা স্নান করব না, তবে সমুদ্র দেখে কার না স্নান করতে ভালো না লাগে, আমাদেরও ইচ্ছা হচ্ছে সমুদ্রে নামি। বিচে নামার সময় কিন্তু এরকম প্রচুর বল দেখতে পেলাম, এইগুলো নিয়ে কিন্তু বিচে সবাই নেমে যায় খেলা করার জন্য, জলে খেলা করার জন্য। প্রচুর বোট রাইডের ব্যবস্থা আছে, আর বোট রাইড করার জন্য কিন্তু সবাই তোমাদেরকে এসে বলবে বোট রাইড করার জন্য। রাইড করতে কেমন টাকা লাগে দাদা? বোটে 100 টাকা করে। বোটে 100 টাকা, আর জেটকি রাইডে 600 টাকা। আচ্ছা, জেটকি রাইডে কিন্তু 600 টাকা করে লাগছে পার হেড। আর প্রচুর ভিড় কিন্তু দীঘাতে এখন, যেহেতু নিউ দীঘায়। আর এখানে এই যে একটা দাদা বসে বসে এখানে বালি আর জল নিয়ে খেলা করছে। দাদা কোথা থেকে এসছো? রামপুরহাট। রামপুরহাট। দাদা এসছে কিন্তু রামপুরহাট থেকে। তো কেমন আর লাগছে দীঘাতে এসে বলো? দারুণ দারুণ দারুণ, অ্যামেজিং। কবে এসছো এখানে দীঘায়? আমি পরশু এসেছি। পরশু। নামটা বলো। আমার নাম শুভ সাহা। আচ্ছা, এই যে এখানে ছোট ছোট কচি কাঁচা এটা হচ্ছে নবদ্বীপ। এটা কেমন লাগছে? কোথায় কেমন লাগছে? বাবা কেমন লাগছে বলে দাও। সবাই কিন্তু ভীষণ আনন্দ করছে এখানে, মজা লাগছে। ঠিক আছে, বাই করে দাও সবাই, বাই করে দাও। আমরা এখন সি বিচ দিয়ে কিন্তু হাঁটতে হাঁটতে যে নিউ দীঘা ঢেউসাগর পার্ক আছে, তো পার্কের দিকেই কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। চলো পার্কটাও তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু নিউ দীঘা ঢেউসাগর পার্ক। ঢেউসাগর পার্কের সেই দোলনাটা, এটা হলো নিউ দীঘার নতুন আকর্ষণ। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি এখন ওশিয়ান সি বিচে। উদয়পুর সি বিচ যাওয়ার আগেই পরে ওশিয়ান সি বিচ। ওশিয়ান সি বিচের মানে একদম পাশেই উদয়পুর সি বিচ। নিউ দীঘা থেকে এই ওশিয়ান সি বিচ পর্যন্ত ডিস্টেন্স মোটামুটি ওই 1.5 কিলোমিটারের মতো হবে। সি বিচ ধরে যদি তোমরা আসো, আমরা হেঁটেই এসেছি, তবে তোমরা চাইলে মেন রোড থেকে টোটো পেয়ে যাবে উদয়পুরে যাওয়ার জন্য। এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে ওশিয়ান সি বিচে, আর এই হলো সি বিচ। এই যে একেবারে ফাঁকা সি বিচ। আর তোমরা যদি মেন রোড দিয়ে আসো তাহলে এই সিঁড়িটা দিয়েই নামবে। ওই যে দূরে যে কোলাহলটা দেখছো, ওখানে যে সামিয়ানাগুলো টানানো আছে, ওটা হলো উদয়পুর সি বিচ। চলে এসেছি আমরা উদয়পুর বিচে। উদয়পুর বিচকে বলা হয় বাংলার গোয়া,
কারণ ওল্ড দীঘা নিউ দীঘা সি বিচে কিন্তু কোনো রকম ড্রিঙ্ক করা যায় না, সেটা প্রশাসনিক দিক দিয়ে নিষিদ্ধ, কিন্তু উদয়পুর বিচে কিন্তু তোমরা বসে ড্রিঙ্ক করতে পারবে। তো তার জন্যই উদয়পুর বিচকে বলা হয় বাংলার গোয়া। আর এখানে আবার অনেক মাছ ভাজার দোকান রয়েছে, তো সেই সব দোকান থেকেও সবাই মাছ ভাজা কেনে, এই আর কি সবাই আনন্দ করে, গান টান চালিয়ে বিচে একটা অন্যরকম আনন্দ এখানে। তো আমি অনেক দিন আগে এসেছিলাম উদয়পুরে, আবার এই প্রায় 2 বছর পরে আসলাম তোমাদেরকে নিয়েই আর কি। উদয়পুর বিচে সবাই আবার মিউজিক টিউজিক চালিয়ে নাচ গানও করে, ভেতরে গিয়ে হয়তো কথা বলতে পারবো না, শুধুমাত্র ব্যাক ক্যামেরায় দেখাতে পারবো। উদয়পুর এসে সবাই তো ড্রিঙ্ক করছে, আমাদের খাওয়ার মতো কিছু নেই, তো এখানে দেখলাম ডাব বিক্রি হচ্ছে, যেটা আমরা নিউ দীঘাতেই খাবো ভাবছিলাম। তো এখানে এসে এই যে ডাব নিয়ে নিলাম, 40, 50, 60 এই 3 রকম দামের আছে এখানে। তো আমি একটু শাঁসালা ডাব পছন্দ করি, তো এটা 50 টাকা দাম নিয়েছে। এরপরে উদয়পুর সি বিচের গাড়ি স্ট্যান্ড থেকেই একটি টোটো নিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলের দিকে। উদয়পুর সি বিচ থেকে ওল্ড দীঘা আমাদের হোটেল পর্যন্ত রিজার্ভে টোটোতে ভাড়া পড়েছে 150 টাকা। এই হোটেল থেকে আমরা আবার একটু ফ্রেশ হয়ে নিলাম, তো এখন আবার যাচ্ছি লাঞ্চ করতে। আমরা বাইরে কোথাও যাচ্ছি না, যেহেতু এনাদের রেস্টুরেন্ট রয়েছে, তো তার জন্য ওখানেই করছি। এখানে হচ্ছে আউটসাইড ফুড নট অ্যালাউড, যেহেতু এনাদের নিজেদের একটা রেস্টুরেন্ট রয়েছে। এই যে ওনাদের রেস্টুরেন্ট, যেটা এখন তোমাদের সাথে শেয়ার করব। আর রেস্টুরেন্টের পাশেই কিন্তু রয়েছে এই যে সুইমিং পুল, যেটা সকালে দেখাচ্ছিলাম। আর এই হলো ওনাদের ডাইনিং এরিয়াটা, এই যে বেশ বড় ডাইনিং এরিয়া, মানে এখানে যেটা দেখছি বেশ অনেকজন মিলে এখানে বসে খাওয়া যাবে। সাথে ডাইনিং এরিয়ায় কিন্তু ফ্যান, এসির ব্যবস্থা রয়েছে, এদিকে আবার এলইডি টিভি, বেশ দারুণ ব্যবস্থাপনা সব দিকেই। আর এদিকে রয়েছে কিচেন এরিয়া, আর এদিকে রয়েছে বেসিন। বসে পড়েছে এখন লাঞ্চ করতে। লাঞ্চে কিন্তু আমরা নিয়েছি থালি। ও তার আগে তোমাদেরকে তো বলাই হয়নি, এনাদের যে রেস্টুরেন্ট রয়েছে এটা কিন্তু মাল্টি কিউজিন রেস্টুরেন্ট, এখানে তোমরা সমস্ত রকম আইটেম পাবে। তো আমরা দেখলাম এখানে থালির ব্যবস্থা রয়েছে। দুপুরবেলা যেহেতু আমরা ভাতটাই বেশি পছন্দ করি, আসলেই তো আমরা মাছে ভাতে বাঙালি, তাই আমরা নিয়েছি ফিশ থালি। ফিশ থালিতে দেখাই কী কী দিয়েছে। রাইসের কোয়ান্টিটি দেখছি বেশ অনেকটাই। আর এদিকে রয়েছে ঝুরঝুরে আলু ভাজা, এদিকে রয়েছে ডাল, এটা একটা মিক্স ভেজ, আর এই হলো মাছের কালিয়া। এই থালিটা আমরা নিয়েছি, এই থালির দাম করেছে 170 টাকা। আমরা নিয়েছি ফিশ থালি, তোমরা চাইলে ভেজ থালি, চিকেন থালি, এগ থালি এগুলো নিতেই পারো। আমাদেরকে যতটা কোয়ান্টিটি দেওয়া হয়েছে ভাত, তো তোমরা চাইলে কিন্তু এক্সট্রা নিতে পারো, তার জন্য কিন্তু এক্সট্রা পে করতে হবে না। এখন টেস্টটা জানাবো কেমন। পাতলা মাছের কালিয়া, তো এখন এটা দিয়ে খাচ্ছি, খেয়ে দেখি কেমন। প্রত্যেকটা রান্নাই ভালো আর খুব সিম্পল রান্না, কিন্তু তবে তোমরা ঘুরতে এসে এই খাবার খেলে কারোর কোনো প্রবলেমই হবে না, দারুণ। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা এখন চলে এসেছি সুইমিং পুলে স্নানের জন্য। সুইমিং পুলে স্নানের জন্য এখানে বেশ কিছু রুলস দেখলাম পাশেই দেওয়া আছে। এছাড়াও সুইমিং পুলের পাশে রয়েছে একটি কমন ওয়াশরুমও। ঘড়িতে কিন্তু এখন বাজে বিকাল 5টা, আর ইতিমধ্যে কিন্তু আমরা রুম থেকে রেডি সেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম। তো এই হোটেলে যারা থাকবে তারা কোন সি বিচে গিয়ে স্নান করবে তার জন্য কিন্তু থাকছে একটা চমক, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে হোটেলের সামনে একটা দোলনা আছে, তো সেটা সায়নী দেখা মাত্রই কিন্তু দোল খেতে বসে গেছে। দোলনা দেখলেই আমি এমনিতেই থাকতে পারি না, দোলনা দেখলেই মনে হয় বসে পড়ি। আমাদের হোটেলের সামনে এত সুন্দর দুটো দোলনা রয়েছে টানানো, তাই আমি আর ওয়েট করিনি, এখানে বসে পড়েছি। বিকেলের টাইমটা একদম রেডি সেডি। হোটেল থেকে আমরা বেরিয়ে চলে এসেছি, আর বেরিয়ে চলে এসেছি আবার সেই মোড়টাতে, যে মোড়টা তোমাদেরকে সকালে দেখিয়েছিলাম, তো ওখানেই দাঁড়িয়ে আছি। তো এখন তোমাদেরকে একটা সমুদ্র দেখাই, যে এখানে ব্যারিস্টার কলোনি বিচ বলে একটা বিচ রয়েছে, যেটাকে আবার অনেকে সিওয়াক বিচও বলে। ওখানে প্রচুর লোকে স্নান করে। ব্যারিস্টার কলোনির এখানে যত হোটেল রয়েছে তারা মানে সেই সব হোটেলের গেস্টরা, তারা কিন্তু কেউ ওল্ড দীঘায় যায় না কিংবা নিউ দীঘায় যায় না, সবাই এখানেই স্নান করে। এই যে চলে এসেছি আমরা সেই সি বিচে, এটাই হলো ব্যারিস্টার কলোনির সি বিচ। বিচটা কিন্তু খুব সুন্দর, দেখতেই পাচ্ছ, মানে প্রচুর লোকে স্নান করছে। এখন তো একদম বিকেলের টাইম, তো বিকেলের টাইমেও দেখতে পাচ্ছ প্রচুর লোকে কিন্তু স্নান করছে এই বিচে। আর সকালে কিন্তু আরও ভিড় থাকে, কারণ বিচটা যেহেতু খুব সুন্দর আর ঢেউগুলো খুব সুন্দরভাবে আসে। আর এই দিকটাতে দেখো এরকম আবার বসার জায়গা করা রয়েছে। গুড ইভিনিং, আমরা ফিরেছি আমাদের হোটেলে ফেরা মাত্রই দেখলাম যে আমাদের হোটেলটা কিন্তু বিভিন্ন কালারফুল লাইটে সেজে উঠেছে, বেশ দারুণ লাগছে। রুমে ফিরেছি, রুমে ফিরেই কিন্তু চলে এসেছে আমাদের সামনে সন্ধ্যাবেলা স্ন্যাক। আমরা সন্ধ্যাবেলা এখানে অর্ডার দিয়েছিলাম অনিয়ন পকোড়া। এই যে আমাদের সামনে কিন্তু এসে হাজির হচ্ছে অনিয়ন পকোড়া, 3 জনের জন্য 3 প্লেট, সাথে একটা করে কেচাপ দিয়েছে। তো 1 প্লেট অনিয়ন পকোড়ার দাম কিন্তু পড়েছে 100 টাকা, আর সঙ্গে কিন্তু চাও রয়েছে। তো একটা অনিয়ন পকোড়া টেস্ট করে দেখি, বেশ মুচমুচে। তো ফাইনালি কিন্তু চলে এলাম ওল্ড দীঘা সি বিচ।
সি বিচ পুরো গম গম করছে, চারিদিকে তো আলোয় পুরো সেজে উঠেছে। ন্যাচারাল ওল্ড দীঘা সি বিচ সবাই জানো যারা দীঘায় ঘুরতে এসেছো, ভীষণভাবে সেজে ওঠে। আর পুরো ওল্ড দীঘা সি বিচকে কিন্তু সাজিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে। খুব ভালো লাগে সন্ধ্যের সময়টাই ওল্ড দীঘা সি বিচে কাটাতে, আর বিশেষ করে মার্কেটটাই ঘুরতে। ওল্ড দীঘা সি বিচ যা সন্ধ্যের পর একেবারে জমজমাটি হয়ে ওঠে। ওল্ড দীঘা সি বিচ জুড়ে রয়েছে প্রচুর শপিংয়ের জন্য দোকানপাট, যা বিকেলের পর থেকেই ওপেন হয়ে যায়। তাই প্রচুর পর্যটক সন্ধ্যের পর এই ওল্ড দীঘা সি বিচে এসে ভিড় করে। এছাড়াও ওল্ড দীঘা সি বিচ জুড়ে রয়েছে প্রচুর খাবার দাবারের দোকান। এখানে দেখো এরকম ব্যাগ কিন্তু প্রচুর বিক্রি হচ্ছে, এই কত রকম ডিজাইনের দেখো, এগুলো সব সুতোর ব্যাগ। আর দীঘা আসলে আমার এই ব্যাগগুলো খুব পছন্দ হয়। প্রতিবার দীঘা আসলে আমি এই ব্যাগ কিছু না কিছু বাড়ির জন্য কিনে নিয়েই যাই। তো এবারে আমি এই যে নিজের জন্য এইটা নিলাম, 120 টাকা করে দাম বলছে। একটু বার্গেনিং করতেই পারো তোমরা। আর এখানে এক একটা দোকান এক এক রকম দাম, একটু ঘুরে দেখে নিতে হবে এই আর কি। মার্কেট থেকে আমরা ফিরেছি আমাদের হোটেলে, রাত্রে একটু ফ্রেশ হয়ে নিলাম, বসে পড়েছি এখন ডিনার করতে বসেছি আমাদের রুমেই। তো এখানে আমরা দেখো ডিনারে আজকে কি কি নিয়েছি। আমরা নিয়েছি মিক্স চাউমিন, এদিকে রয়েছে চিলি চিকেন, আর এটা মটর পনির, আর এদিকে রয়েছে মিক্স ফ্রাইড রাইস। মিক্স চাউমিন নিয়েছি, এটা এক প্লেটের দাম পড়েছে 200 টাকা। আর চিলি চিকেনটার দাম এক প্লেটের দাম পড়েছে 200 টাকা। মটর পনিরটার দাম পড়েছে 150 টাকা প্লেট। আর এই যে মিক্স ফ্রাইড রাইস নিয়েছি, মিক্স ফ্রাইড রাইসটার দাম পড়েছে 240 টাকা। জিনিস আমাদের রুমে দিয়ে গেছে এরকম সুন্দর করে পলিথিনের একটা পেপার দিয়ে এরকম সুন্দর করে, মানে হাইজেনিক দিক দিয়ে মেনটেন করেছে। এইটা দেখে ভীষণ ভালো লাগছে আমার। আমরা দুপুর থেকে সন্ধ্যাবেলা স্ন্যাক্স, তারপরে সকালে আজকে ব্রেকফাস্ট করেছি, ইভেন রাতে ডিনার করছি, এগুলো কিন্তু সবই আমরা আলাকাট সিস্টেমে নিয়েছি। রুম ভাড়ার মধ্যে কিন্তু খাওয়া দাওয়ার যে দামগুলো এগুলো কিন্তু ইনক্লুড নয়। তোমাদেরকে যদিও জানাইনি আমাদের রুমের প্রাইস কত, সেটা আমি কালকে সকালে উঠেই তোমাদেরকে জানাবো। খাওয়া দাওয়া শেষ করে আর বিশেষ করে কথা বলার নেই, প্রচণ্ড কষ্ট হচ্ছে। সারাদিন যেহেতু ঘুম হয়নি, শুধু ঘুরেছি। দেখা হবে তোমাদের সাথে আবার কালকে সকালে। আজকের মধ্যে সবাইকে গুড নাইট। গুড মর্নিং ফ্রম দীঘা। আমরা সকাল সকাল উঠে গেছি, ঘড়িতে এখন বাজে সকাল 7:30। আজকে আমাদের বাড়ি ফেরার দিন, যেহেতু এবারে আমাদের দীঘা ট্যুর প্ল্যান ছিল মাত্র একদিনের, তো সেই মতো আজকে সকালে আমাদের বাস রয়েছে। তো মোটামুটি আমরা সকালে তো রেডি হয়ে গেছে স্নান টান করে। এখন যেটা কাজ সেটা হলো রিসেপশনে যাব, তোমাদের এই হোটেলের যে রুমের ট্যারিফ গুলো রয়েছে সেগুলো জানিয়ে দেবো, কি কি ফেয়ার আছে, ইভেন কি কি প্যাকেজ আছে, এই সব আর কি বুকিং ডিটেলস। আর তার মধ্যে আমরা ব্রেকফাস্টও করবো সকালে। তো তোমরা চাইলে কিন্তু দীঘাতে 2 দিন থাকতেই পারো। চলো তাহলে নিচে যাই। এখন চলে এসেছি আমি রেনেসাঁস কোস্টাল ইনের রিসেপশনে। তো তোমাদেরকে ফর্মালিটিস গুলো জানিয়ে দেবো। ম্যানেজার দাদাকে পেয়ে গেছি, ম্যানেজারের সাথে পরিচয় করিয়ে দেবো। নমস্কার দাদা, আপনার নাম? অমিত সরকার। আচ্ছা, আপনাদের এই হোটেলে কালকে বেশ কয়েকটা রুম আমি কালকে দেখিয়েছি, তো আপনি এবার ট্যারিফ গুলো বলে দিন। আর আমরা তো আলাকাট সিস্টেমে নিয়েছি, আমি শুনলাম এখানে নাকি প্যাকেজ সিস্টেমও রয়েছে, তো টোটাল ডিটেলসটা একটু জানিয়ে দিন। আমাদের এখন মার্চের 10 তারিখ পর্যন্ত থাকবে হচ্ছে আপনার একটা রুমে যদি 3 জন থাকেন, সেই ক্ষেত্রে 799 টাকা করে পার হেড আপনার 4 বেলা থাকা খাওয়া নিয়ে। আর যদি একটা রুমে 2 জন থাকেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার 999 টাকা করে থাকা খাওয়া নিয়ে। আর যদি 4 বেডে থাকেন সেটা 5 জন থেকে 6 জন। 4 জন হলে আপনার হচ্ছে 1999 টাকা করে। আর যদি আপনি 5 জন কি 6 জন থাকেন, সেই ক্ষেত্রে আসছে 799 টাকা করে থাকা খাওয়া। এটা তো আপনি প্যাকেজ বললেন, প্যাকেজ। এবার আলাকাটটা বলুন। এটা যদি আপনি নর্মালি রুম নেন তাহলে হচ্ছে এসি হচ্ছে আপনার উইদাউট ব্যালকনি 1500 টাকা, এসি ব্যালকনি হচ্ছে 1800 টাকা, 4 বেড হচ্ছে 2500 টাকা। এবার সিজনের ক্ষেত্রে এটা আপ ডাউন তো হয়। আর খাওয়া দাওয়া তো যে নিজের মতো মেনু চার্ট থেকে অর্ডার দেবে, সেই মতো আমি যদিও দামগুলো বলে দিয়েছি। আপনি বলুন যে চেক ইন এন্ড চেক আউট টাইমটা একটু বলুন। আমাদের চেকিং টাইম হচ্ছে সকাল 11টায়, চেক আউট টাইম সকাল 9:30। আচ্ছা, তো এখান থেকে মানে আপনাদের এই হোটেল থেকে সি বিচ কত দূর? আমাদের পায়ে হেঁটে 2 মিনিট। আচ্ছা, মানে এটা কি আপনি যে সিওয়াক বিচ যেটা, আর যারা অ্যাডাল্টরা এখানে আসবে তাদেরকে আইডি প্রুফ মাস্ট? প্রত্যেকের আইডি প্রুফ মাস্ট। প্রত্যেকের আইডি প্রুফ কিন্তু মাস্ট। মানে তোমরা গ্রুপে আসছো বলে এটা ভেবো না যে একজনের আইডি প্রুফ দিয়েই মানে সমস্যা মিটে যাবে, এটা কিন্তু না। প্রত্যেকের আইডি প্রুফ আনতে হবে। পেডালাও না, কাপাল এলাও, কিন্তু আপনার আইডি প্রুফ তো মাস্ট। আচ্ছা দাদা, আমার দর্শকরা যদি আপনাদের এই হোটেলে আসে ভিজিট করে, তাহলে কি কোনো ছাড় পাচ্ছে? অবশ্যই ছাড় পাবে। আচ্ছা, অবশ্যই ছাড় দেওয়া হবে আপনাদের। সে যদি আসে কেউ গেস্ট, অবশ্যই ছাড়। আমাদের রেনেসাঁস গ্রুপের হোটেল আরো আছে, সেটা হচ্ছে পুরীতে আছে। পুরীতে আরো দুটো হোটেল আছে। বাহ, পুরীতেও কিন্তু রয়েছে। মানে একেবারেই তো দীঘা সি বিচ, তোমরা জানো দীঘা সি বিচে তোমরা ঘুরতে আসলে এখানে থাকতে পারবে।
আর পুরীতেও কিন্তু সবাই যায় সমুদ্রের টানে, তো পুরীতে গেলেও কিন্তু তোমরা দাদাদের এই অসাধারণ পরিষেবা পেতে হলে তোমাদের কিন্তু আসতেই হবে দাদাদের হোটেলে। তো ভালো লাগলো দাদা, নমস্কার। এরপরে আমরা সকালে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। ব্রেকফাস্টে নিয়েছিলাম ব্রেড বাটার আর ডিম সিদ্ধ। তবে তোমরা চাইলে পুরি সবজি অথবা রুটি এগুলো নিতেই পারো। তো দীঘাতে এসে কিন্তু আমরা এই হোটেল রেনেসাঁস কোস্টাল ইনে একটা দিন স্টে করলাম। আমাদের তো ভীষণ ভালো লাগলো। আমাদের সাথে সাথেও কিন্তু আরো অনেক গেস্ট আছে। একটা দাদার সাথে দেখা হলো, দাদার থেকে জেনে নেবো তাদের কেমন লেগেছে সেটাই শুনবো। নমস্কার দাদা, আপনার নামটা? আমার নাম মীর আমানুল হক। আপনি কোথা থেকে? আমি কলকাতা থেকে এসেছি। তো শনিবার এসেছি, শনি রবি সোম ছিলাম, তো আজকে বেরোবো। দীঘায় এই রেনেসাঁস কোস্টাল ইন থেকে আমার ফিলিংস খুব ভালো। বিশেষ করে হোটেলটা নতুন, বিল্ডিংটা খুব সুন্দর ঝকঝকে, রুমগুলো খুব পরিষ্কার। ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো, বিচ থেকে খুব দূর নয়। এই হোটেলে যারা স্টাফ আছে, স্টাফ বিহেভিয়ার আপনার কেমন? স্টাফ বিহেভিয়ার খুব সুন্দর, সার্ভিস খুব সুন্দর পেয়েছি। ব্রেকফাস্ট করে রুমে চলে এসেছি, এখন বাড়ি যাওয়ার পালা। আমাদের 1 রাত 2 দিনের দীঘা ট্যুর প্ল্যান কিন্তু আজকে শেষ হচ্ছে। তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল এ সুইট ট্রাভেলের সাথে থাকো, দেখতে থাকো।